আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আজকে ফ্রাইডে, তাও আজকে অফিস দোকানে যাইতে হইতেছে। সবচেয়ে বেশি খারাপ লাগতেছে এটাই যে ফ্রাইডে তো দোকানটা খোলা, অনেক বিরক্ত লাগে। তো এখন 8:15 বাজে, দোকান বাসা থেকে বেশি একটা দূরে না। আমি তো ওই জবটা ছেড়ে দিছি না ক্যামেরার, এখন নতুন একটা শোরুমে জব নিছি। তো এখানেই যাইতেছি। গাছটা সুন্দর আছে, এখানে আমি অনেকগুলো পিক তুলছি। তো সকালবেলা গলাটাও ভেঙে গেছে, মাত্র হাত মুখটা দিয়ে একটু ফ্রেশ হয় দোকানের দিকে যাচ্ছি। আইসা বেশি দোকানটা বেশি একটা দূরে নাই। ওই যে দোকানটা আম্মু সাহাব, লোক আরবিতে আম্মু সাহাব লেখা, ওইটাই আমার নতুন দোকান, যুগলের সেলসম্যান। তো আমি এখন আবার নতুন করে ফুলের কাজও শিখতেছি, মানে ফুলের কাজ আমি শিখছি, একটু পারি। তো এখনো ম্যাডাম ফুল আনে নাই, আনলে তখন দেখা গেছে ফুলের কাজটাও করবো। তোকে দেখা হবে নেক্সট টাইম। ও হাই, কি অবস্থা! এই যে আমাদের দোকান। তো আজকে সকালবেলা বুঝছো ভাই, ব্লগ স্টার্ট করছিলাম। তো সকালবেলা রাস্তা দিয়ে আসার সময় তো মানে ব্লগ স্টার্ট করে আসছি। তো দোকানে এসে কাজ কাম সাইরা মাত্র ফ্রি হইলাম। সো ওইটার ভিডিওতে নাই দেখাই। তো কী অবস্থা? তুমি তো অসুস্থ ছিল, আজকে ফার্স্ট টাইম জয়েন করলাম। ভাই আমাকে একটু মারো যাতে আমার কাছে স্মেল আসে। আমি কি আর অসুস্থ, ছুটি কাটানোর নাটক করছিলাম। না, এটা আসতে বলো, আরবিতে বললো না, জাস্ট এমনি বলো। সেটাই, আরবিতে বললে দেখা গেছে ক্যামেরা আছে, শুই না ফেললে সমস্যা। তো এটাই ছিল আমাদের কাপড় চোপড়ের দোকান। আমরা এমন একটা মানে কি কোনো না, বলো বলো, আরভাবে করি নাকি, আমরা এমন আরভাবের আন্ডারে চাকরি করি যেখানে সুস্থ অবস্থা কখনো ছুটি কাটানো যাবে না। ছুটি কাটানোর একটাই উপায়, একটু নাটক। নাটক বলো আর যাই বলো, অসুস্থতার মানে বান ধরতে হবে, ঠিক আছে? তারপরে তুমি একটু রেস্ট পাইতে পারো। এটাই ছিল আমাদের দোকানের বিগ ম্যান, যেই জন্য ওনার রেসপন্সিবিলিটি সবচেয়ে বেশি। মানে আমাদের যত মানে টুকিটাকি কাজ কাম আছে সব কিছু উনি দেখা দেয়, এটা কর ওইটা কর। তো আমরা ওনার নফর ধরতে গেলে। এটা খাও ওইটা খাও, না, বিরিয়ানি খাও, খাবারের ব্যাপার, তুমি কি খোটা দিয়ে দিলা? টাকা নাই, ওইটা ম্যানেজ হয়ে যাবে, ওইটা তো সমস্যা নাই না। আই সি, ওকে, নো প্রবলেম, আই চেঞ্জ। ওকে, আবার দেখা হবে, বাই বাই। কি কইতেছাস ক? আরে ভাই, তুমি তো সকাল থেকে খালি একটু দোকানে গেলাম, তারপর তো একটু মানে কাজ করলাম দোকানে, তারপর যে এই মাগজানে পাঠাই দিছো, যেটা আরবি নাম আর ইংলিশ স্টোর, বাংলায় দিছো গোডাউন, এই জায়গা পাঠাই দিছো, কত কিছু কাজ করাইছো, একটু ভিডিও করে দেখাও যে কত কিছু কাজ করাইছো। আর আমি কাজ করি নাই? তুমি তো ফোরম্যান, তুমি কি কাম করবা? তুমি তো পোলাপেন্ডারি দেখবে জাহান্নাম বানাইছো। তুই ময়মনসিংহে একটা ভাষা আছে, এটা জানোস? কি? এই যে মাংডা আড়া অ্যালবাম, হ্যাঁ বাস এতটুকুই কাম আমি করি না, তুই করছিস বেড়া। আমি না করলে এই কাম বেটা ঘুষাইতে বেড়া তো কনে, হ্যাঁ যেমনি লেটকাতা বই আসিলি তুই। লাইভে আর বলতে হবে না তুমি। আসসালামু আলাইকুম, কি অবস্থা? নামাজ পড়তে যাইতেছি এখন। টাইম এখন হয় নাই, দেরি আছে, 5:40 নামাজ। কিন্তু আমার তাতে যেতে আমাদের দোকান বন্ধ, কোনো খোলা হয় নাই। ওকে, আল্লাহ হাফেজ, বাবা। এই যে বিরিয়ানি খাওয়ার জন্য আয় করছে। নামাজটা পড়ছস ঠিক মতে? ডেফিনেটলি। তোমার কি মনে হয় বিরিয়ানির লোভে কি নামাজ পড়ি না? এটা কোনো কথা? সাইদুল কই? এই যে আরেকজন আয় করছে। আসো আসো, বসো বসো, এই যে এখান থেকে এই যে ডিউটা নিয়ে আসলে আমি কাপ রেখে দিচ্ছি তিনটে, ঠিক আছে? ও মানে তোমাদেরকে খাবারটা দিতে দেরি আর শুরু করতে দেরি নেই, হ্যাঁ? তুমি কি বলবা? দিতে দেরি, দিতে দেরি আর খাবারটা শুরু করতে দেরি নেই? না, তোমার তরকারি খালি না, এটা তো আমার এরকমই ছিল না। খাবারটা খাই, তুমি আসো, আমরা বাড়ি থেকে খালাস। কিন্তু বিরিয়ানিটা ভালো না, মজা হয় নাই। এই ধরনের বিরিয়ানিটা ভালো হয়। এই যে এই দোকানের বিরিয়ানিটা একটু মজা। এটা ছিল গাব্বির বাজার সুফ। হাই ফ্রেন্ডস, কি অবস্থা? বিকালবেলা দোকান যাইতেছি, দোকান তো করতে হবে। পান্নাত মাল আনার রো কেফ সুজিত বাউ কেফ। এ হ্যালো, না 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 কেফ কেফ হ্যাঁ সিগারেট আমরা দুপুরে কিনছি, আর কি করতো? মাল খামো, সিগারেট মারে চো।
মারলো এসে নাকি এই তুমি ভিসা লাগাইছো? ভিসা আমি কালকে লাগাবো ইনশাআল্লাহ, কালকে মেডিকেল হবে। ওকে মেডিকেল হবে কিনা জানি না, কালকে আমি টাকা পয়সা জমা দিব। ওকে সুতুর যা করা লাগে কালকে করবো। ওকে বাদ দুইটা পরে পরের লাইফে আমি ইনশাআল্লাহ বলে দিব। একটা হাঙ্গা করবো। হাঙ্গার কথাটা কইতো না? হাঙ্গা না সাঙ্গা, হাঙ্গা শুদ্ধ রূপ সাঙ্গা। ও সাঙ্গা। সাঙ্গা করবো। ভাই তোমার কোনো বক্তব্য আছে সুপ, বলতে চাও কিছু? আচ্ছা খানা পাকাবো তখন আবার, বাই বাই। একটা সমস্যা হয়ে গেছে, সমস্যা হয়েছিল আমরা মানে খাবার রান্না করব, বাট ঘরে গিয়ে দেখি পেঁয়াজ কাঁচামরিচ কিছুই নেই। আমরা অন্ধকারের মধ্যে দিয়ে যাইতেছি কই খাবার খাইতে, পেঁয়াজ মরিচ নাই, এগুলো এখন আনবো কুটবো দেন তারপর রানবো, সো লং টাইম। সো এই জন্য চিন্তা করলাম যে তাহলে বাইরে থেকে খাবারটা খেয়ে আসি। আর আমাদের তো হোটেলে খাবার একটা প্রচলন তো আছেই, সো এই জন্য যাইতেছি হোটেলে খাবার জন্যই। তো ভাই তুমি কি বলো, দুপুরবেলা তো ভাই প্রবলেম হয়ে যাবে না? এটাই তো সমস্যা। এই ভাই অন্ধকারে তো কিছু দেখাই যাইতেছে না, ব্লার মারতে গো। এই জন্য ভাই তুমি কিছু বলো। আমার কিছুই বলো না, কারণ আমাকে তো দেখাই যায় না, আমি কি বলবো। দেখা না যাক, ভয়েসটা তো শোনা যাইতেছে না। ভয়েস আর কিছুই না, অনেক আশা করে গেছিলাম যে লাউ রান্না করবো রুই মাছ দিয়ে, গিয়া দিই পেঁয়াজ নাই, কাঁচামরিচ না সেটা আগেই জানতাম, তারপরে ভাবছিলাম শুকনো মরিচের গুঁড়া দিয়ে মারা দেবো, কিন্তু গিয়া দেখি পেঁয়াজ নাই, আর তো সম্ভব না রান্না করা। তাই সিদ্ধান্ত নিলাম এত রাতে এত নাটক না কইরা গিয়া হোটেলে মাইরা দেয়, এটাই বেটার হবে। তো আমরা তোমরা মনে করতে পারো যে আমরা মনে হয় অস্পরাগায় থাকি, ভাই অস্পরাগায় না, এই আমরা যে চিপাতে যাইতেছি ওইখানে লাইটটা নাই, সো এটাই ছিল প্রবলেম, তার জন্য মানে লাইটটা নাই। বাট time এটা মনে করো না যে আমরা অস্পরাগায় থাকি, তো এটা আসলে মাইন্ড করা না করার কিছু না। ওকে এটাই ছিল হোটেল। আমরা সবাই ঢুকে পিছন দিয়ে, আমরা সবাই ঢুকে সামনে দিয়ে, আমরা ঢুকে পিছন। ভাত খাইলে দিও। হাতে ওয়াশরুমে গেছিল, ওয়াশরুমে তাইছে। ভাই অর্ডার কি দিবা? তুমি যা খাও তাই খাম, আর কি আছে দেখো। চলো একটু রিভিউটা। খাবো ঠিক আছে। ওকে তারপর দাও দাও জলদি আগে ভাত নিয়ে আসো, ভর্তা মতো মাঝে মাঝে নিয়ে আসো, তারপরে যা দরকার আমি খাবো না। ও মাই গড, ইউ আর লুকিং ভেরি গুড, নাইস অ্যান্ড কালারিং। দিস হোটেল নেম বরিশালা হোটেল। এই হোটেলে বিরিয়ানি খেলে ভালো হইতো, বাট আমরা বিরিয়ানি খাই। যে 10 টাকা অনেক ডস খাই গেছি, বিরিয়ানিটা রিভিউটা তো আসিলই। খাবার আইটেম অনেক সুন্দর। বুঝছো ফরম্যান, বলে দিলাম যা স্টেপ বাই স্টেপ, এখানে কোনো লোকচুরির কোনো কথা চলবে না আমার কাছে। মাছটা কি দুইটা পুরো ভরপুর একটা প্লেটে দিয়েছে, বুঝতে হবে যে শেখে আসছে খাবার খাইতে, এই জন্য। মাত্র খাওয়াটা শেষ করে মানে খাবারটা একটু মানে মোটামুটি খাবার হয়ে গেছে। খায় যে বেল খুলে ফেলাছিস এটা কস না কে না ওইটা তো লাইভে ভিডিওতে বলা যাবে না, না তো এই জন্য হাইটাইটা যাইতেছি, বাইরে বলতেছে যে চল হাইটা যাই, এই জন্য হাইটাই যাইতেছি, নাহলে তো পরে আবার প্রবলেম হয়ে গেলে না দোকানে যেতে পারবো না, সমস্যা যাবো না। কি কও ভাই, জায়গাটা একবারে অতিরিক্ত অন্ধকার। অবশ্য ভূত পেত নাই কিলিগান, মানে বেশিরভাগই মানে গালফ কান্ট্রিতে বেশিরভাগই জিনমিন থাকে। ওকে বাই, আল্লাহ হাফেজ, দেখা।